সরকারি মেডিকেল কলেজে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ, নৃশংস অত্যাচার, খুন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার শরীরে মিলেছিল 25টা ক্ষতচিহ্ন, চোখ দিয়ে অবধি বেরিয়ে এসেছিল রক্ত। সেই ঘটনাকে সোমবার বিরলের মধ্যে বিরলতম বলে মানেননি শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই রায় নিয়ে নিহত তরুণীর পরিবার থেকে চিকিৎসকদের মধ্যে যেমন অসন্তোষ তৈরি হয়েছে, তেমনই প্রশ্ন উঠেছে সিবিআই বারবার কোর্টে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেও তা প্রমাণ করতে পারল না কেন। এই দিকটা তো ডিফেন্সরাই উঠালো যে এমন কোনো তথ্য প্রমাণ সিবিআই দিতে পারেনি যেখান থেকে প্রমাণিত হয় যে এই ঘটনাটা বিরল থেকে বিরলতম। আর এই সূত্র ধরেই অনেকে সংশয় প্রকাশ করছেন আরজিকর কাণ্ড সংক্রান্ত যে তদন্ত এখনো সিবিআই চালাচ্ছে, সেখানেও তারা সুবিচার এনে দিতে পারবে তো। ধর্ষণ খুনের মামলায় আপাতত জামিন পাওয়া আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই? মহামান্য সুপ্রিম কোর্টে বারবার বলে এলো বৃহত্তর ষড়যন্ত্র, আরও অনেকে জড়িত রয়েছে, অথচ তারা যখন চার্জশিট দিল একজনের বিরুদ্ধে দিল এবং শেষ অবধি সম্ভবত 164 দিন অতিক্রান্ত হলো রায় দেবার দিন অবধি। এই 164 দিনে তারা কিন্তু আর কারো নাম সামনে আনতে পারলো না। সোমবারের রায়ে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস উল্লেখ করেছেন, শিয়ালদা কোর্টের এসিজেএম এর থেকে সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নিয়ে এসেছে। এই মামলায় কেবলমাত্র ধর্ষণ খুনের ঘটনা নিয়ে চার্জশিট পেশ হয়েছে, মূল অভিযুক্ত বিচার প্রক্রিয়া চালানো হয়েছে। এর মানে এটা নয় যে পুরো তদন্ত শেষ হয়ে গেছে। তাহলে কোন তদন্ত এখনো বাকি আছে? সিবিআই জানিয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এই অভিযোগ রয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। ধর্ষণ খুনের মামলায় সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় 13 ডিসেম্বর দুজনই জামিন পেয়ে যান। তবে শিয়ালদা আদালতে পেশ করা রিপোর্টে সিবিআই জানিয়েছে বৃহত্তর ষড়যন্ত্রে দুজনের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। পরবর্তী তদন্তের পর সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট দেয়া হবে। কিন্তু তা কবে? সেখানে তারা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ যথাযথভাবে প্রমাণ করতে পারবে তো? তদন্ত কিন্তু কোথাও শেষ হয়নি। সিবিআই তদন্তের যে দরজা সেটা খোলা রেখেছে এবং বিচারকও সে অর্ডারে সেটা খোলা রেখেছে। আজকে প্রাইমা ফেসি যে তথ্য আজকে কোর্টের সামনে এসেছিল তার ফলে এই ব্যক্তিকে শাস্তি ঘোষণা করা হয়েছে, বাট এর পরেও হতে পারে যে তদন্ত আরো নতুন নাম উঠে আসছে। বর্তমানে আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ আর তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিনে মুক্ত। সৌভিক মজুমদার ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।